ছিলাম তোর সাথে ব্যাক করবে দেখছেন তো সাধারণ মানুষ আক্রান্ত, ছাত্রছাত্রী আক্রান্ত, মাস্টার আক্রান্ত, ডাক্তার আক্রান্ত, যারা নৈহাটির বিভিন্ন স্কুলের স্টুডেন্ট ছিলেন, প্রাক্তন ছাত্রছাত্রী, মাস্টারমশাই, আশিসবাবুর মতন মাস্টারমশাই, আমি নামটা বললাম, মানে উনি মার খেয়েছেন, ডাক্তারবাবু মার খেয়েছেন। এখানে নৈহাটি হসপিটালে গিয়ে মেডিকেল করতে পারছে না। আমি দেখতে এসেছি জগদ্দল হসপিটালে, নৈহাটি থানাতে অভিযোগ জানাতে পারছে না। ওরা নৈহাটি থানাতে অভিযোগ জানাচ্ছে, জানতে পারে যখন আমি গেছি, আমাকে পর্যন্ত মানে অ্যাটাক করার জায়গায় চলে যাচ্ছে। মানে আসলে মুখ্যমন্ত্রী বলেছে না হোস করতে হবে, এবং পার্থবাবু ভালো ছেলে, পার্থবাবু নাকি ভালো ছেলে, ব্যারাকপুরের সাংসদ, এই তার নমুনা। নৈহাটি দিয়ে শুরু হলো, মুখ্যমন্ত্রীর ফোঁস করার কথাটা নৈহাটি দিয়ে শুরু হলো। গুন্ডাগর্দি শুরু হয়েছে। কি বলছে জানেন নৈহাটির চেয়ারম্যান? বলছে কাউকে রাস্তা নামতে দেবো না। আমি আবার জিজ্ঞেস করলাম তো যে ধর্ষক আপনার কে হয়, আপনি কেন বিরোধ করছেন? বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা হাঁটতেই পারে, বলছে আর রাস্তায় নামতে দেবো না। প্রতিবাদকে ভয় পাচ্ছে, এবং এটা বুঝেছি যে পুলিশকে সঙ্গে নিয়ে প্রতিবাদীদের স্তব্ধ করতে চাইছে। আর পুলিশের আর উচিত না মানে খাকি পরা, ওদের উচিত হচ্ছে এখন জার্সি পরে নেওয়া তৃণমূলের। রঞ্জিত কুণ্ডুর মেয়ে কাত্তায়নী স্কুলের প্রাক্তনী, সে হামলা করতে পারে না। সে প্রাক্তনী হিসেবে মিছিলে হাঁটছিল। অশোক চ্যাটার্জির ছেলে স্কুল কলেজে পড়েনি তো, রঞ্জিত কুণ্ডুর মেয়ে স্কুল কলেজে পড়েছে, এটা অপরাধ তার? রঞ্জিত কুণ্ডুর মেয়ে যদি স্কুলে পড়ে থাকে এটা তার অপরাধ? সে হাঁটতে পারে না মিছিলে? সে তো কাত্তায়নী স্কুলে পড়েছে, নৈহাটি কলেজে পড়েছে, তো নৈহাটি স্কুলে ছাত্রছাত্রীরা মিছিল করছে, সেও একটা মিছিল একটা হাঁটছে, সে হামলা করবে কেন? কি বলবেন? ওই তো বললাম, মুখ্যমন্ত্রী দুষ্টু দামাল ভাইরা নেমে পড়েছেন।
বুঝতে পারছে? তবে একটা কথা বলে দিই, শেষের শুরু, পুলিশ ছাড়া, আমিও এখান থেকে ওপেন ক্যামেরায় বলছি, পুলিশ ছাড়া ময়দানে আসুক, পুলিশ থাকবে না, ময়দানে আসুক। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, কিছুদিন আগে দিদিমণি বলেছিলেন ফোঁস মারতে। তো দিদিমণি যারা ভাইরা আছে ফোঁস মারতে শুরু করেছে, কিন্তু জানে না বাংলার যখন বাঙালি মানুষ যখন ফোঁস মারতে শুরু করবে তখন এই ঢোড়া সাপের ফোঁসটা শেষ হয়ে যাবে আর বিষ দাঁত ভেঙে দেবে। নৈহাটিতে সাধারণ ছাত্র প্রাক্তনী ছাত্ররা আন্দোলন করছে, জাস্টিস ফর আরজি করে ডিমান্ড করছে, সেখানে তৃণমূলে সব গুন্ডারা, অশোক চ্যাটার্জি একটা লম্পট বাবার লম্পট ছেলে, সনদ, আরো ওই কি অধিকারী আছে সে, এইসব রাস্তায় বিষ্ণু অধিকারীরা সব রাস্তায় দেখলাম এই ভিডিওতেও মেয়েদেরকে কাপড় ছিঁড়ে দিয়েছে, মার ধরে হাত কেটে দিয়েছে, থাপ্পড় মেরেছে, রাস্তায় ফেলে পিটিয়েছে, হসপিটাল থানা গিয়ে মেরেছে। সিভিক ভলেন্টিয়ার একটা ক্রিমিনাল আছে সে ওখানে মারধর করছে, সবই দেখা যাচ্ছে ভিডিওতে। এতে প্রমাণ হচ্ছে কি বাংলা আইনে শাসন নেই, শাসকের আইন চলছে। আচ্ছা, কোথায় পুলিশের ভূমিকা সরব আছে বলুন তো? পুলিশের ভূমিকা সরব আছে, আপনি আন্দোলন করতে গেলে আপনাকে বাধা দেবে, তৃণমূল গুন্ডামি করলে তৃণমূলকে বাধা দেবে না, এটাই তো পুলিশের কাজ। পুলিশ তো চটিচাটা পুলিশ। আর ব্যারাকপুরে পুলিশ তো ছেড়েই দিন, ব্যারাকপুরে পুলিশ তো পয়সা নিয়ে ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয়, ক্রিমিনালদের সঙ্গে বসে আড্ডা মারে, ক্রিমিনালদের সঙ্গে মঞ্চ শেয়ার করে। ব্যারাকপুরে পুলিশ তো মজা ভেঙে গেছে, পুলিশ তো কিছু নেই। গ্রেফতার করার তো দূরের কথা, এই আন্দোলনটাকে আরো বৃহৎ রূপে নিয়ে যেতে হবে আর পুলিশ সঙ্গে অসহযোগিতা করতে হবে। পুলিশকে কোনো সহযোগিতা না করে ব্যাপকভাবে নৈহাটি মানুষকে গ্রেফতারির জন্য তৈরি হতে হবে। আমরা গ্রেফতার হব এই আন্দোলনের, এই যারা অত্যাচার করেছে তৃণমূলে গুন্ডারা, আমাদেরকে তোমরা গ্রেফতার